আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চলে আসছি বিমানবন্দরে। তো আজ আমি বাংলাদেশ থেকে চেন্নাই সিমস হসপিটালে যাব। প্রথমেই আমাকে অনেকগুলো চেকিংয়ের সম্মুখীন হতে হয়েছে। তো এরপরে আমি বাংলাদেশ বিমানের যে বুকিং কাউন্টার সেখানে চলে আসছি। সেখান থেকে আমি আমার সমস্ত কাজকর্ম শেষ করে তারপরে ইমিগ্রেশন ডেস্কে চলে যাব। সবই তো যাবে, যে আন্টিটা যাবে উনি ভেলোরে যাচ্ছেন, ওনার সাথে ওনার ছেলে আছে। তো যাই হোক, আমরা এখন বিমানে উঠব। তো বিমানে ওঠার আগে আমরা একটা গাড়িতে উঠলাম আর কি। তো আন্টি বলছে যে ওনার ছেলেকে বলছে উইন্ডোর সামনে বসবে। তো ওনারা তাই করছেন, যাত্রী নেই যেহেতু যে যার মতো বসছে। তো বিমানবালারা কিছুই বলেনি, আর আমি তো ভিডিও আমাকে করতেই হবে, সেজন্য আমি উইন্ডো সাইড বেছে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বিমানটা কিন্তু নিচ থেকে আস্তে আস্তে করে উপরের দিকে উঠছে, আর আমাদের শহরটা একেবারেই নিচে পড়ে গেছে। অনেক সুন্দর লাগছে। আসলে ঢাকা শহরটা যে কত সুন্দর সেটা বিমানে না উঠলে বোঝা যাবে না। তো এখন আমরা একেবারেই উপরে চলে আসছি মেঘের রাজ্যে। দেখো, এর মধ্যে আমাদের খাবারও চলে আসছে। তো আন্টি আমাকে বলতেছে যে তুমি খাবার খেয়ে নাও, পরে ভিডিও করো। বাংলাদেশ বিমানে খুব ভালো খাবারই দিয়েছে, দেখতেই পাচ্ছেন। একটা পানি দিয়েছে, স্প্রাইটের একটা বোতল দিয়েছে, জুস দিয়েছে, তারপর চিকেন দিয়েছে, আর পোলাও। তো ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা চেন্নাইয়ের খুব কাছাকাছি চলে আসছি। হয়তো বা আমরা আর কিছুক্ষণের মধ্যেই চেন্নাই শহরে চলে আসব। অলরেডি আমরা শহরে উঠে গেছি। তো চেন্নাই শহরটা খুব ভালো লাগছে দেখতে। দেখুন কত সুন্দর লাগছে। ধৈর্য হারা হবেন না, দেখতে থাকুন। চলে আসছি বিমানবন্দরে, দেখতেই পাচ্ছেন। আন্টি আর আন্টির ছেলে আগে হাঁটতেছে, ওনাদের তারা আছে, ওনারা ভেলোরে যাবেন, আর আমি তো সিমস হসপিটালে যাব, কারণ এখান থেকে সিমস হসপিটাল খুব একটা বেশি দূরে না। ভেলোরে যেতে ওনাদের অনেক সময় লাগবে। আমি যেহেতু একাই যাচ্ছি, আমি এজন্য বাংলাদেশ থেকে অনেক এক্সপিরিয়েন্স নিয়েই আসছি বলতে পারেন। আর যেহেতু অসুস্থ মানুষ, তো এক্সপিরিয়েন্স তো নিয়ে আসতেই হবে। তো যাই হোক, এখন আমাদের ইমিগ্রেশন পার হতে হবে এখানের। তারপরেই আমরা বাইরে থেকে ট্যাক্সি বা মেট্রোতে করে হসপিটালে চলে যেতে পারবো। তো আমরা কনভেয়ার বেল্টের সামনে গিয়েছি। এখানে ফ্লাইট নাম্বার, তারপরে কোন এয়ারলাইন্সে আসছেন সেটার নাম দেওয়া আছে, সেই অনুযায়ী সেই কনভেয়ার বেল্টের সামনে। তো আমি আমার লাগেজটা নিয়ে নিচ্ছি। তো এয়ারটেল অফিসে এসে যে আমার ভোগান্তি হয়েছে সেটা আপনাদের সাথে অন্য সময় আরেকটি ভিডিওতে আলোচনা করব। এয়ারটেল অফিসে আমার দেরি না হতো, হয়তো এসে আমি ডক্টর দেখাইতে পারতাম, কারণ আমি যখন রিসেপশনে আসছি তার 20 মিনিট আগে উনি চলে গেছেন। তো যাই হোক, যারা এই হসপিটালে আসবেন তারা অবশ্যই আগে সিমের কথাটা চিন্তা করে আসবেন, কারণ হসপিটাল থেকে এই অফিসটা অনেকটা দূরে, তাই আমার অনেকটা ভোগান্তিতে পড়তে হয়েছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।